এ আল্লাহর বান্দা যেই মা তোমাকে কত কষ্ট করে নিজের লালন পালন করলো, মা জননী 3 মাসের তুমি ঠান্ডার শীতের রাতে মা ভিজা জায়গায় থাকলো, তোমাকে আমাকে শুকনোই রাখলো। সেই মা তোমাকে কষ্ট করে বড় করলো, তুমি মাকে ভুলে যাও। তুমি মায়ের কোলে পেশাব পায়খানা করেছো, মা খেতে বসেছে একদিক দিয়ে ঢেকে নিয়েছে, সেই মাকে তুমি কষ্ট দাও জননী রে। তুমি মাকে যদি কষ্ট দাও জান্নাত পাবা না। এ ব্রাদার মুসলমান, মা বাবাকে তুমি কষ্ট দিও না, হাতটা আগে দাও, পাটা আগে দাও, মাকে কষ্ট দিও না। এ ব্রাদার মুসলমান, আব্বা জান আমার, মা জননী আমার 8 মাসের যখন ছিল হাতে পায়ে তেল মাখিয়ে দিয়েছে, 9 মাসের ছিল হাতে পায়ে তেল মাখিয়ে দিয়েছে। ওই বাবাকে কষ্ট দাও যেই বাবা ফজরের নামাজটা পড়ে তোমার আমার জন্য মাঠে ঘাটে যায়, ওই বাবাকে কষ্ট দাও না না না। ওরে হাতে পায়ে তেল মাখা দিছে শক্ত করি, পোষা পায়খানা ভাই আমরা মায়ের কোলেই করি, ঠিক কিনা বাবা? কত দাদু এখানে মা নাই বাপ নাই, যাদের মা নাই তাকে একবার জিজ্ঞেস করেন মা হারা ব্যথা কত, বাপ হারা ব্যথা কত। এই ব্রাদার মুসলমান, হাতে পায়ে তেল মাখা দিছে শক্ত করি, পোষা পায়খানা ভাই আমরা মায়ের কোলেই করি। তখন আমার রাগ করিল ভিজুল গহে মতে, আমার শুকনোই রাখিয়া মায়ের থাকে ভিজা জায়গাতে। ওয়াসু হলে দেখেছি ওরে মা আছে ওরে চকিতে বসে রে, ওয়াসু হলে দেখেছি মা রয়েছে ওরে বিছানাতে বসে রে, কেন্দে কেন্দে বলে আল্লাহ আমায় তুমি লইয়া যাগো, সন্তানের লইও না। সুখের দরদি আমার জনম দুঃখী মারে, সর্বদা অরণ্য মা জনম দুঃখিনী মা, সে মায়ের মনে কেহ কষ্ট দিও না। জোরে বলুন। আমি যদি মায়ের ন্যাংরা খোড়া ছেলে হই তো মায়ের কাছে শোনা কিনা, আমার পা যদি ন্যাংরা থাকে, চোখ দিয়ে যদি দেখতে পাই না দেখতে পাই। কালকে ব্রাদার মুসলমান আমি শিলিগুড়ি থেকে এলাম জলসা করে, আব্বা জান আমার টেনে আমার পাশে একজন মা জননী, তার একটা ছেলে মুখ দিয়ে লাল পড়তেছে, একটা ছেলের মুখ দিয়ে লাল পড়ে আর ঘা হয়ে আছে। মা ঘাটা দেখে না, আমার পাশে বসা মা ঘাটা দেখে না, ছেলেটাকে এরকম করে কোলে তুলে লাল পড়ছে বাবা, ওইখানে এই জায়গাটাতে 2 জায়গাতে চুমো দিয়ে মা আদর করছে, আবার সঙ্গে সঙ্গে চোখের পানি পড়ে গেল। কেন? এই জন্য যুবক, তোমার আমার মা তোমাকে আমাকে কত কষ্ট করে মানুষ করেছে, তোমার আমার মা কত কষ্ট করে দুধ পান করালো, মায়ের দুধ খাই না, কিন্তু মা তোমাকে দুধে মুখ লাগাতে ছাড়ে না, সেই মাকে তোমরা কষ্ট দাও। ওরে নাগরা অধম কানা কোড়া, তবু মায়ের ছেলে দুলা ছেড়ে টান দিয়া নাই যে নিজের কোলে। যাদের মা নাই তারা বুঝতে পারবে, যাদের মা পৃথিবীতে আছে মায়ের পাটা ধরে নাও। ওরে ন্যাংরা অধম কানা কোড়া, হইলে পরে ছেলে দুলা ছেড়ে টান দিয়া নাই যে নিজের কোলে। ছেলে যদি পাগলা হয় মা কবু নাই ফেলে, হাজার কষ্ট নিয়ে মায় নাই যে নিজে পেলে। ওরে আজমির হোসেন ভেবে বলে জান্নাত মায়ের পায়ের তলে রে, আজমির হোসেন ভেবে বলে জান্নাত মায়ের চরণ তলে রে। তোরা দেখ বুখারী হাদিস খুলে, দেখে বুখারী হাদিস খুলে করেছে নবী ঘোষণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, সর্বদরদি মা জনম দুঃখিনী মা, সে মায়ের দিলে যুবক কষ্ট দিও না।
যুবকরে যারা মা পৃথিবীর জমিন থেকে চলে গেছে কবরে শুয়ে আছে এবং যারা মা দুনিয়াতে বেঁচে আছে বাবা সেই মায়ের এক ফোঁটা চোখের জলকে মায়ের একটু অল্পটুকু কষ্টকে মনে করিয়া ব্রাদার মুসলমান পাঁচজন আল্লাহর বান্দার কাছে ৭৭৮৬ টাকা করে আপনাদের মসজিদের নামে দেব। এই ব্রাদার মুসলমান মা বোনদের কাছে মা আল্লাহর বান্দি এমন কোন আছেন কোন হাজির বেটি মাস্টারের বেটি মাস্টারের বউ হাজির বউ কোন এরকম আছেন আল্লাহর বান্দি মা গো তিনজন আল্লাহর বান্দি দুইজন আল্লাহর বান্দি ৫০০০ টাকা করে দেবেন বাবা। মা বোন আমার ৫০০০ টাকা করে তিনজন আল্লাহর বান্দি দেন তো মা ১০০০ টাকা করে ১১টা খালা দেন তো মা আব্বা আপনাদেরকে যে ৫০০০ টাকা ৭৭৮৬ টাকা বাবা তিনজন আল্লাহর বান্দা হবেন ৭৭৮৬ টাকা বাবা গো মাকে স্মরণ করে যেই মা কবরে চলে গেছে যেই মা কবরে শুয়ে আছে আসেন কোন আল্লাহর বান্দা টাকা করি যা করেছি সব কিছু ফেলিয়া আমি একাই যাইতেছি বাড়ি গাড়ি টাকা করে যা করেছি সব কিছু ফেলিয়া আমি একাই যাইতেছি এত নিষ্ঠুর হবে মানুষ এত নিষ্ঠুর হবে মানুষ আগে জানি না আমার ডানে বামে মাটির বিছানা আমার ডানে বামে মাটির বিছানা ওই আমি মরে যাব আমায় তোমরা ওই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যেও না আমার মরণ শিবে কখন কেউ তো জানে না সুরে বলুন ছেলে মেয়ে পাড়া পড়শি আছেন জিনারা জন্মের মতো বিদায় করে দেবেন তাহারা ছেলে মেয়ে পাড়া পড়শি আছেন যাহারা জন্মের মতো বিদায় করে দেবেন তাহারা এই জগতে আপন বলে এই জগতে আপন বলে আর যে কেউ নাই আমার মরণ শিবে কখন কেউ তো জানে না আমার মরণ শিবে কখন কেউ তো জানে না কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখে বাজাকে তিনি হলেন শাহে মদিনা কবর 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 মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখি বাজাকে তিনি হলেন শাহে মদিনা ও ভাই বুঝব কখন নবী বিনে বুঝব কখন নবী বিনে আপন কেহ না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না সমস্ত কিছু ডুবে যাবে ফানা ফানা হয়ে যাবে 10 তলা 15 তলা 100 তলা বিল্ডিং ডুবে যাবে একতলা মসজিদ ডুববে না এই একতলা মসজিদ তুমি কিসের জন্য ডুববে না মসজিদ আল্লাহর ঘর বলবে আল্লাহ গো রব্বুল আলামিন আমি হলাম তোমার ঘর আমার ঘরে আপনার ঘরে কেউ বালি দিয়েছে কেউ টাকা দিয়েছে কেউ ধন সম্পদ দিয়েছে আল্লাহ 1000 2000 5000 দিয়ে তোমার ঘরকে সাজিয়েছে আল্লাহ যারা তোমার ঘরকে সাজালো তারাকে আমি যতক্ষণ পর্যন্ত জান্নাতে না নিয়ে যাব আমি আল্লাহর ঘর মসজিদে ডুববো না যাবো গে চাচা কেমনে যাবো গে কেমনে যাবো গে মাসে কেমনে যাবো গে কেমনে যাবি হে ভাইয়া কেমনে যাবি হে দানো যদি না করিস গে দানো যদি না করিস গে জান্নাত কেমনে যাবি গে কেমনে যাবা হে চাচা কেমনে যাবা গে কেমনে যাবি গে মাসি কেমনে যাবি গে দানো যদি না করিস গে জান্নাত কেমনে যাবু গে কেমনে যাবা হে চাচা
বাঁচা কেমনে যাবা হবে না বাপ 2100 টাকা হবে না 5টা কলম চট করে হাতটা তুলুন না হুজুর আমি দেব আল্লাহ তোমার কাবা ঘরে ডাকো মোদের মেহমান করে জোরে বল আল্লাহুম্মা আমিন আল্লাহর কাবা থেকে এসেছে হাজী সাহেব 1100 দিয়েছে গজলটা পূর্ণ করব 2100 লিব আপনার নামে ছন্দ করছি গজল দেখেন আল্লাহর কাবা ঘর দেখেন নি দেখেছেন হ্যাঁ দেখেন হাজী সাহেব আল্লাহর কাবা নিয়ে এসো এদিকে আল্লাহর কাবা ঘর দেখে নারে তাকবীর নারে সালাত কি বলো এখনই দিবে হ্যাঁ বুঝতে পেরেছি 500 টাকা নগদ 500 টাকা একটু পরে দিবে নাকি 500 নগদ 500 পরে নাজমিন লিখে নেন আল্লাহ তোমার কাবা ঘরে ডাকো মোদের মেহমান করে ও গো হাজিরা সব তাফ করে মোদের কেন ডাকো না স্বপ্নে আমরা দেখি সোনার মদিনা জোরে বলুন মদিনা দেখতে চাই কি চাই না তো চল না একবার মদিনা থেকে ঘুরে আসি নবীর দেশে চলে না জিয়ারাতে ওই মদিনা স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা পয়সা করে নাই যে আমার শখ জেগেছে বাবুদের আমার ওগো মাসুম চোখের আমার পাশের দোয়া কবুল করো গো রাব্বানা কখন যাব ওই যে সোনার মদিনা ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনার দেশে ডাকেন না জিয়ারাতে ওই মদিনা স্বপ্নে আমরা দেখিব সোনার মদিনা এনে তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা কাঁদবে মাতা কাঁদবে পিতা কাঁদবে ভাই বোন আর পাশে বসে কাঁদবে তোমার আত্মীয় স্বজন কাঁদবে মাতা কাঁদবে পিতা কাঁদবে ভাই বোন পাশে বসে কাঁদবে তোমার আত্মীয় স্বজন চলবে না সেদিন তোমার কোনো বাহানা হবে মাটির বিছানা তোমার আসল ঠিকানা জোরে বলুন চমচম বিজলি কেন চমকাই রে ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে জোরে বলুন আরে ঝড় 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 বৃষ্টি কেন পড়ে রে ধীরে ধীরে পর্দা চিরে রহমত আসে তাই রে রহমত ঝরছে রহমত এ মা বনে গো তোমরা কিপটা যতই করো না দান না কইলে খালা জান্নাতে পাবো আমি যদি এখন 2000 চাইতাম ওটাও দিত কিন্তু আমি চাইবো না আমার দাদু না 100 টাকা আর 20 টাকা দেন আপনার নারে তাকবীর না না নারে তাকবীর নারে সালাত ইরফান শেখ দাদু আমার 1120 টাকা দিয়েছে দান সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ যেমন উদ্দেশ্য দিচ্ছে দান পূর্ণ করো পাক সমান একজন দিবেন না 2100 টাকা 1100 টাকা হলে একজন 2100 হবেন না 2100 হবেন না খালি হাসতেছেন আপনারা 2100 হবে না এই দিক থেকে হবে এই দিক থেকে একটা হাত তুলুন না 2100 কে ওইদিকে ইশারা আমার চোখটা কিন্তু কোন দিকে চলে যায় ওইদিকে দিবে নাকি কি বলছে চাচা আমার কি বলছে 2100 নাকি বাপ ওরা কে বলছে আমাকে বলো না হলে আমি জীবনী চালু করব
শিবু 500 টাকা, এটা কথা বলতে হবে। নারে তাকবীর। শিবু সাহেব 500 টাকা দিয়েছে দান, কিন্তু 2100 কলমটা হলো না, একটা হয়ে যাবে। এবার দেখেন জীবনী চালু করছে কিনা দেখেন। নারে তাকবীর, নারে সালাত। চাচা জানাবার 2100 টাকা কি নাম? ব্রাদার মুসলমান ইব্রাহিম চাচা জান আমার 2100 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ইব্রাহিম কার নাম জানেন? হযরত ইসমাঈল আলাইহিস সালামকে যে গলায় ছুরি চালাচ্ছিলেন, বাবা নবী বেটাও নবী, তার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। 510 টাকা একজন মহিলা দিয়েছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দিলো মা, দিলো না? না এরা দেয় না, না এত কেনে এগুলা কে তোমরা আগে দাও মা, চটচট করে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আরো জমে আলো ওয়ালা আলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে নারেটা লাগিয়ে দিয়ে তারপর একবার চলবে ফের ধামাকা। নারে তাকবীর, ইব্রাহিম আব্বা জান, নারে তাকবীর। ও গেমা 786 টাকা দেন ওয়ালা। নারে তাকবীর। 2100 টাকা ইব্রাহিম বাপ জান আমার বলেছিলেন, উনাকে 2100 টাকা কাটিয়ে 786 টাকা করে উনাই না। ঠিক আছে? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাহ বাহ, কত সুন্দর দেনেওয়ালা আছে। হঠাৎ করে আব্বা, ইব্রাহিম আব্বা জান এদিকে, আপনার জন্য গজলটা বলতেছি। 100 টাকা পকেটে আছে, দেন তো 100 টাকা, গজলটা আপনার জন্য বলছি। দেখেন কি হচ্ছে, দেন তো 100 টাকা দিবেন। হঠাৎ করে এক সওয়ালে ফাতেমাকে সওয়াল করে। 100 টাকা দিয়ে দিল। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 786 টাকা দিয়েছে আর 100 টাকা চাইলাম, কিন্তু মাগুলা এত কিপটা কেন গে? 500 টাকা করে 6টা হলো না, 1000 করে 11টা হলো না? দেবে দেবে, দান। দেখেন হঠাৎ করে এক সওয়ালে হাসান হোসেনের মাকে সওয়াল করে, ফাতেমাকে সওয়াল করে কি দান করিলে খুশি মনে ইফতারের খোরমা, বিশ্ব নবীর বেটি জান্নাতি ফাতে। নারে তাকবীর, নারে সালাত। ভাই হাসিব, নারে তাকবীর। হাসিব শেখ ভাই আমার 500 টাকা দিয়েছে দান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এরা আমাকে দেখছেন মুচকি মুচকি হাসতেছে। হুজুর তোমার ভিডিও ইউটিউবে খুব শুনেছি, ডাইরেক্ট দেখতেছি, হাসছে খালি। হ্যাঁ হবে হবে। আব্বা জান ভাই জান আমার ব্রাদার মুসলমান, এ আমার কলিজার টুকরা মা বোনেরা রে, আব্বা জানেরা রে আমার, আপনার টুক 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 করে দানগুলো দিয়ে যাবেন। জীবনীটা চালু করি। আব্দুল কাদের জিলানী যেমন পৃথিবীর জমিনে এলেন, আব্বা জান আমার আব্দুল কাদের জিলানীর একটা ঘটনা তাহলে শুনে নেন। কি ঘটনা বলুন হুজুর? আব্দুল কাদের জিলানীর কারামাতগুলো দেখেন, কারামাতগুলো দেখেন। বড় আব্দুল কাদের জিলানী যখন ব্রাদার মুসলমান পৃথিবীর জমিনে চলে এলেন, আব্বা জান গো একজন মহিলা জানো বাবা একটা নদীর ধারে কান্না করতে। গ্রামটার নাম কি বললা? মাসুম চক। মাসুম চকের প্যান্ডেলওয়ালা কই? প্যান্ডেলওয়ালা কই? আর 100 টাকা নিয়ে চলে যাও। মাইক ভালো বাজবে। ওর ছেলে আজিজুর শেখ, প্যান্ডেলওয়ালা না কি এটা গ্রামটার নাম ভুলে গেছি। মাসুম চক গ্রামের ছেলে, ব্রাদার মুসলমান দিয়েছে, প্যান্ডেলওয়ালার ছেলে। আজ 1100 টাকা। নারে তাকবীর, নারে সালাত। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আপনার মাইক খুব ভালো বাজবে, যেখানে যাবেন ওখানে নাম কামাবেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এই মাইক ভালো বাজতেছে। এবার সামনে বার তোমার মাইক এসে জলসা করো। এ দরদি ব্রাদার মুসলমান সোনা মানিকের আরে বড়
আব্দুল কাদের জিলানী কুতুবে সুবহানি বাবা গো একদিন টুক 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 করে যেন রাস্তা দিয়ে চলে যায় বাবা। একজন বয়স্ক মা, একজন বুড়া মা যেন নদীর ধারে বসে বসে কান্না করে, নদীর ধারে বসে বসে কান্না করে গো। বড় আব্দুল কাদের জিলানী যেমনই দেখেছে বয়স্ক মহিলাটা কেন কান্দে, বড় টুক 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 করে চলে গেলেন। যাওয়ার পরে বলে মা গো তুমি কিসের জন্য কান্না করো মা, তোমার চোখে কিসের জন্য জল, তোমার চোখে কিসের জন্য পানি। সেই বুড়া মহিলা কেন্দে কেন্দে বলে বেটা গো তোমাকে কি বলবো বেটা আব্দুল কাদের। মা একবার বলেন না, বলে বেটা 12 বছর হয়ে গেল এই নদী দিয়ে একটা বিয়ের টুলি বিবি যাচ্ছিল, সেইখানে আমার ছেলে ছিল, সেইখানে আমার বৌমা ছিল, সেইখানে সামান ছিল, মালপত্র ছিল বেটা। 12 বছর হয়ে গেল সেই নৌকাটা এখানে ডুবে গেছে, সেই নৌকার সঙ্গে সঙ্গে ও বেটা আব্দুল কাদের আমার ছেলে ডুবে গেছে, বৌমা ডুবে গেছে, পাড়া পড়শি ডুবে গেছে, মাল সম্পদ ডুবে গেছে। বলে মা তো তুমি কিসের জন্য কান্দো? সেই সময় বুড়ো মহিলাটা বলল বেটা যেই দিন থেকে এই নৌকাটা ডুবেছে আমি প্রত্যেক দিন এসে এই নদীর কাছে কান্দি। কিসের জন্য কান্দো মা? আমার ছেলেটা যেন ফিরে আসে, আমার ছেলের কথা মনে পড়ে যায়, আমার লালের কথা মনে পড়ে যায়। দরদি ছেলে যদি কোথাও যায় মার কলিজা জ্বালা হয় কি হয় না? হয় না? ছেলে যদি দিল্লি মুম্বাই যায়, কালিয়াচক যায় তো মায়ের দিল মানে না। ছেলে কি জিনিস মায়েরাই জানে, ঠিক কি না? ছেলে কি জিনিস মায়েরাই জানে। মা দরদি যেন কান্না করে বেটা গো ও বেটা আব্দুল কাদের আমার সন্তানের জন্য আমি প্রত্যেক দিন আমি একবার করে আসি আর আমি এই নদী দিয়ে কেন্দে কেন্দে চলে যাই। আব্দুল কাদের জিলানী দেখেন দেখেন কারামাত দেখেন বাবারে। বলল মা গো তুমি কি চাও মা তোমার বেটা ফিরে আসুক? কোন মা চাইবে যে না ফিরে আসে? চাইবে? মায়েরা বলবে আমার বেটা যেন চলে আসে, মায়েরা বলবে আমার লাল যেন ফিরে চলে আসে। আব্বারা সেই সময় মা জননী বলল আমার বেটা যেন ফিরে চলে আসে। মা তুমি কি চাও তোমার নৌকাটা ফিরে আসুক? হ্যাঁ হ্যাঁ আমি চাই আমার নৌকা ফিরে চলে আসুক। বলল মা তুমি কি চাও তোমার সমস্ত সামানগুলো ফিরে আসুক? সেই সময় বলল হ্যাঁ হ্যাঁ বেটা আমি সব কিছু চাই, কিন্তু বলো কেমন করে ফিরে আসবে, কেমন করে ফিরে আসবে? সেই সময় বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী বলবো ও নৌকা তুই উঠে যা। নৌকা উঠে গেল, জোরে বলুন। আবার বলল মা নৌকা উঠলো, বলে উঠলো ও মা তুমি কি চাও তোমার ছেলে উঠে যাও? হ্যাঁ হ্যাঁ উঠে যাক। বড় পীর আব্দুল কাদের জিলানী যেই জায়গাতে ডুবেছিল নৌকাটা, যেই জায়গাতে ডুবেছিল ছেলেটা, বলল উঠে যা উঠে যা উঠে যা। সেই ছেলেটা উঠে গেল, সামান উঠে গেল, বড় পীরকে সালাম জানায়া মহিলাটা খুশি খুশি বাড়ি চলে গেল। এ হলো বড় পীরের কারামাত। ব্রাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, কত কত লোকেরা বলে আমার নবী ইলমে গায়েব জানেন। ইলমে গায়েব মানে কত কত লোকেরা, আপনারা একবার আমাদের বাদিয়া ভাষায় বুঝাই, কত কত লোকেরা বলে আমার নবী লেখা জানে না, বলে না আমার নবী পড়া জানে না, বলে না। কত কত লোকেরা বলে না আমার নবী লেখা জানে না, পড়া জানে না, আমার নবীকে দুনিয়াতে এসে পড়া হয়েছে, নবী জানে না। মূর্খ ছিল। আরে কোন পাগলে বলে নবী গায়েব জানে না? ছন্দ। কোন পাগলে বলে নবী গায়েব জানে না? ইলমে শহর গো নবী শাহে মদিনা। ইলমের শহর ছিলেন।
শিক্ষার শহর। আর বলে আমার নবী লেখা জানা লেলা পাগলা কিতাব ভালো করে পড়ে আমার নবী ইলমের কোন পাগলে বলে নবী গায়বি জানে না, কোন দেবদূত বলে নবী লেখা পড়া জানে না, ইলমের শহর গো নবী শাহে মদিনা, ইলমের শহর গো নবী শাহে মদিনা। জোরে বলুন। কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না। কোরআন হাদিস পড়লে শুধু আলেম হয়? আরে হ্যাঁ বলুন। কোরআন হাদিস পড়লে শুধু আলেম হয়? হাদিস কোরআন পড়েছে তাও দেখেন ব্রাদার কাজ্জাব হয়ে আছে। হাদিস কোরআন পড়েছে তাও দেখেন মূর্খ হয়ে আছে। হাদিস কোরআন পড়েছে তাও আমার নবীকে আমার মতো বলতেছে। হাদিস কোরআন পড়েছে তাও আমার নবীকে বলছে আমার নবী নূরের নবী না মাটির নবী? আমার নবী নূরের নবী নয়, আমার নবী মাটির নবী। হাদিস কোরআন পড়তেছে আর বলছে আমার নবী আমার বড় ভাই। বলছি কিনা? আউয়ালু মা খালাকাল্লাহি নূরি। ব্রাদার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমার নবী মুস্তাফা নূরকে সৃষ্টি করেছে। জোরে বলুন। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। রব্বুল আলামিনের তরফ হইতে আমাদের নিকটে দুইটা জিনিস, এক হলো রাসূলুল্লাহ নূর, দ্বিতীয় হলো আল্লাহ কোরআন মাজিদ এসেছে। জোরে বলুন। তো কেমন করে আমার নবীকে আমার মতো বলতেছো? আরে হাদিস কোরআন পড়লে শুধু আলেম তো হয় না, হাদিস কোরআন পড়লে শুধু মাওলানা হয় না, নবীর প্রেমে পাগল যারা তারাই মাওলানা। নবীর প্রেমে যারা পাগল, আরে নবীর প্রেমে পাগল যারা তারাই মাওলানা। দরদে আব্দুল কাদের জিলানী আর একটা ঘটনা শুনে নেন। বড় পীর আব্দুল কাদের জিলানী গো, বড় পীর কিছু মুরিদকে নিয়ে বাবা টুক 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 গুটি 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 পায়ে চলতেছেন বাবা। মুরিদেরা পিছনে পিছন যায়। ঘটনাটা লেখা আছে আনোয়ারুল বায়ানে। কোথায়? কিতাবের নাম কি বললাম? প্রথম খণ্ড আনোয়ারুল বায়ান। ব্রাদার মুসলমান, মোবাইলটা আমার কাছে নাই, দেখাতাম কত নম্বর পৃষ্ঠা। আনোয়ারুল বায়ান প্রথম খণ্ডতে লেখা আছে আব্বা জান আমার ঘটনাটা। বড় পীর আব্দুল কাদের জিলানী টুক 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 করে চলে যায়, পিছনে 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 মুরিদগুলো চলে যায়। আব্দুল কাদের জিলানী মুরিদগুলোকে বলে নামাজ এরকম পড়তে হবে, নামাজ এইভাবে পড়তে হবে, নামাজ এইভাবে পড়তে হবে, রোজা এইভাবে পড়তে হবে, তাহাজ্জুদ এইভাবে পড়তে হবে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে এরকম ব্যবহার করতে হবে। বাবা গো এরকম যেন সবক দিতেছে, এরকম যেন সবক দেয়, চলে যায়। সামনে দিকে দেখে, ঘটনাটা শুনো, সামনে দিকে যেন দেখতেছেন বাবা ব্রাদার মুসলমান আব্দুল কাদের জিলানী দুইটা লোক। কয়টা লোক? কয়টা বললাম? কারামাত বয়ান করতেছি। কয়টা বললাম? দুইটা লোক, দুইটা মানুষ বাবা ঝগড়া করে। একটা হলো মুসলমান, একটা হলো ঈসাই। এক হলো মুসলমান, এক হলো ঈসাই। তারা যেন ঝগড়া করতেছে। মুসলমান বলে আমার নবী জিন্দা নবী, মুসলমান বলে আমার নবী আউয়ালু মা খালাকাল্লাহি নূর, আমার নবী মুস্তাফা নূরকে সর্বপ্রথমে সৃষ্টি করেছে। বাবা গো ঈসাইটা বলে আমার নবীর মতো তোমার নবী না, ঈসা নবীর মতো তোমার নবী হতে পারবে না, ঈসা নবীর মতো তোমার নবী যেন মুজিজা দেখাতে পারবে না, ঈসা নবীর মতো তোমার নবী আব্দুল্লাহর বেটা মায়ামের টুকরা নয়নের মণি ঈসা নবীর মতো মুজিজা দেখাতে পারবে না। সেই মুসলমানটা বলছে ভুল কথা বলতেছো, ঈসা নবী তো দূরের কথা, আমার রাসূলুল্লাহ আমিনার বেটা আব্দুল্লাহর কলিজার টুকরা দূরের কথা, আমার সামনে যে জন রয়েছে সে যেন মুর্দা মানুষকে জিন্দা করে দেবে। তোমার ঈসা নবী মানুষকে জিন্দা করে, আমার রাসূলুল্লাহর কথা দূরে রাখো, মা আমিনার বেটার কথা দুয়া দূরে রাখো। বড় পীর আব্দুল কাদের জিলানী মুর্দাকে জিন্দা করে দেয়। সত্যি আব্দুল কাদের তুমি জিন্দা করতে পারবা? বড় পীর আব্দুল কাদের জিলানী বলতেছে এটা তোমার চারটিখানি ব্যাপার। জোরে বলুন। হ্যাঁ ঈসাই চারটিখানি ব্যাপার। ঠিক আছে, তোমাকে তাহলে চেক করা হবে।